করিস রে আর দেরি ভাই, সাজুগুজু হোক না তোর ঘরের তুলির টানে। চেনা সুর তুলবে চেনা গিটার টানে, পুজোতে যত্নে তোলা প্রেমের গানে। তোরা সব করিস রে আর দেরি ভাই, সাজুগুজু হোক না ঘরে তুলির টানে। বিকেলে জমজমাটি গল্প বাড়ি, ডাকছে চল না সবাই আড্ডা মারি। সিঙ্গারা চপ জিলিপি চিকেন রোলে, ভেবো না লম্ফ দেবে রঙিন জলে। সিঙ্গারা চপ জিলিপি চিকেন রোলে, ভেবো না লম্ফ দেবে রঙিন জলে। আগে ভাগে যতই করো প্ল্যান প্রীতি, মহানায়ক আটে রেখেছে মাপ মহলে। বিকেলের জমজমাটি গল্প বাড়ি, ডাকছে চল না সবাই আড্ডা মারি। মহানায়ক কে? মহানায়ক উত্তম কুমার। পুজো শেষে মন কেমনের বারান্দাতে, কেটে যাবে বছর আবার অপেক্ষাতে। পুজো শেষে মন যাজ্ঞসেনী খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠায়, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষক আইন। হস্তিনাপুর দেখছে বসে, ধস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্থ চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হয় নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে সব তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। ফল সকলই দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ না কেউ কাটানো, 100 ভাইয়ের একজন। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যদুগৃহে কাহিনীরা অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ
ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
নমস্কার সবাইকে শুভ দীপাবলি এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটু ভিন্ন ধরনের কিছু বলব। না ভালো লাগবে কিনা খারাপ লাগলে গালাগাল দেবেন। কিছু জিনিস সংগৃহীত জিনিস সেটাই আমি বলব। সবাই একটু আসতে যদি সবাই একটু আসতে কিছু সংগৃহীত জিনিসই আমি বলব। একটি সৎ কাজ করে আমরা সবাই ধীরে ধীরে বড় হচ্ছি, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে 1 মিনিট এই কথাটি শুনুন। আপনার পরিবার ও বন্ধুদের জন্য উপকারী হতে পারে। পুরনো সহপাঠীদের একটি মিলন মেলা হয়েছিল। এক মহিলা সেদিন বারবিকিউ অনুষ্ঠানে হঠাৎ পা হড়কে পড়ে যান। বন্ধুরা তাকে ডাক্তার দেখানোর দেখাতে বলেন, কিন্তু তিনি বলেন আমি ঠিক আছে। তিনি ভেবেছিলেন নতুন স্যান্ডেলের জন্য ইটের সাথে লেগে গিয়ে পড়ে গেছে। সবাই তাকে সামনে খাবার প্লেট ধরিয়ে দেয় এবং বাকিটা সময় তিনি হাসি খুশি ছিলেন। কিন্তু তারপরে তার স্বামী সকলকে ফোন করে জানান তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সন্ধ্যে 6টায় তার মৃত্যু হয়েছে। কারণ অনুষ্ঠানের সময় তার স্ট্রোক হয়েছে। যদি সবাই স্ট্রোকের উপসর্গ চিনতে পারতেন তাহলে হয়তো তিনি আজ বেঁচে যেতেন। স্ট্রোকের আগে কিছু সতর্ক সংকেত থাকে এবং সময় মতো চিকিৎসা পেলে জীবন রক্ষা করা যায়। একজন নিউরোসার্জন জানিয়েছেন যদি তারা স্ট্রোক রোগীর কাছে 3 ঘন্টার মধ্যে পৌঁছতে পারেন তাহলে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। কীভাবে স্ট্রোক চিনবেন? মনে রাখুন 3টি সহজ ধাপ, S, T এবং R। S ফর স্মাইল। রোগীকে বলুন হাসতে। যদি মুখের একটি দিক পড়ে যায় বুঝবেন সমস্যা হয়েছে। T ফর টক। রোগীকে বলুন একটি সাধারণ বাক্য বলতে, যেমন আজ আকাশ পরিষ্কার। সঠিকভাবে বলতে না পারলে সেটিও একটা লক্ষণ। আর রেইজ, আর ফর রেইজ। বলুন 2 হাত তুলে যদি 1 হাত পড়ে যায় বা ভুল তুলতে না পারে তাহলে সেটিও সংকেত। আরও একটি উপসর্গ, রোগীকে জিভ বার করতে বলুন। যদি জিভ একদিকে বেঁকে যায় সেটিও স্ট্রোকের ইঙ্গিত। এই উপসর্গগুলোর মধ্যে একটি পেলে দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা কাছে হাসপাতালে ফোন করুন এবং সব উপসর্গ জানান। একজন হৃদরোগ চিকিৎসক জোর দিয়ে বলেন যদি এই বার্তাটি পড়ার
প্রতিটি ব্যক্তি অন্তত 10 জনকে জানান, তাহলে অন্তত একজনের জীবন বাঁচানো সম্ভব। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার আপনারা এটা পালন করার চেষ্টা করুন। আচ্ছা, আর একটা বলছি, এটা একটু ভিন্ন ধরনের কথা বলছি। আমরা সবাই বয়স্ক হচ্ছি ধীরে ধীরে, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে 1 মিনিট সময় দিয়ে এই লেখাটি পড়ুন। আচ্ছা, রাম রাজত্ব আর কি অবসর নিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটা একটু অন্য ধরনের, একটু খেয়াল করে দেখুন, এখন থেকে ঘরে বসে কত আর করবেন তিনি। একটু খেয়াল করুন, অবসরকালীন মাসিক পেনশন প্রতি মাসে 4 লক্ষ টাকা, 2টি ল্যান্ডলাইন ফোন এবং 1টি মোবাইল ফোন এবং ইন্টারনেট 1,50,000 টাকা, ফ্রি বিদ্যুৎ, জল, 1 কোটি টাকার গাড়ি আর ড্রাইভার, লাইফ টাইম রেল জাহাজ ভ্রমণ বিনামূল্য, অর্থাৎ 10 থেকে 15 লক্ষ টাকা প্রায় প্রতি মাসে বিনামূল্যে। ওনার স্ত্রীকে প্রতি মাসে 30,000 টাকা, মানে প্রতি মাসে প্রায় 30 লক্ষ টাকা খরচ। আর বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন, সেনাবাহিনীর পেনশন স্কিম থাকা উচিত নয়। চলে যাওয়ার আগে তিনি প্রথম সিগনেচার করেন আর্মি পেনশন বন্ধ করার জন্য। মাত্র 30,000 টাকা আর্মি পেনশন তার কাছে অনেক বেশি। যে জওয়ান তার সারা জীবন কাটিয়ে দেয় কাটিয়ে দেয় সীমান্ত রক্ষার জন্য জীবন উৎসর্গ করে, তাদের জীবনের মূল্য 30,000 টাকা। এটাই আজ আরেকটা আমি যেটা বলছি, এটাই শেষ। এটা হলো गुड मॉर्निंग। किसी ने भेजा है जिसने भी लिखा अच्छा लिखा है। A man who died when he realized he was dying. He saw God holding a box in his hand. God said, "It's time to go." The man said, "So soon? I had no many plans. I had so many plans." God said, "Sorry, but it's time to go." The man asked God, "What's in your mouth?" God said, these are no longer yours. They belong to the earth." The man said, "What about my memories?" God replied, "They belong to time." The man asked, "My family and friends?" God said, "No, they were temporary." The man asked, "When about my wife and children?" God replied, "They belong to your heart." The man asked again, "So, surely contents of the box are my body parts, right?" God said, "No, they belong to dust." The man said,
then surely it's my soul. God replied, wrong. Your soul belongs to me. The man with tearful eyes and great fear took the box from God and opened it, only to find it empty. The man with a broken heart said, I never had anything. God replied, that's right, you own nothing. The man asked, so what did I have? God replied, the moments of life are yours. Life is just moments. Treasure the moments and love the moments. What past became the past? Sadly, it passed without attention, but it passed. And we wanted to reflect on just couple of days. The sign on the road said, passed away. পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেরোরিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মিজার, মানুষ ফোন দেখে দেখে ওর মস্তিষ্কটা বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো ও এক ভরাডুবি জাহাজে ছিল কাপ্তেন। টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও অনুশোচনায় চলছে, বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, এটা